নমস্কার। ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবথেকে আলোচনার বিষয় কি জানেন? এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল। কিন্তু মজার বিষয় হলো এই আলোচনাটা হচ্ছে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের নিয়ে নয়, বরং যারা বাদ পড়েছেন তাদের নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নির্বাচকরা 15 জনের দল বেছে নিয়েছেন। তার চেয়েও বেশি আলোচনা চলছে তাদের নিয়ে যারা জায়গা পায়নি। বিশেষ করে যশস্বী জয়সওয়ালকে নিয়ে চলছে তুমুল উত্তেজনা। দলে জায়গা না পেয়ে তারা এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। এছাড়াও আরো কিছু প্রতিভাবান ক্রিকেটারও বাদ পড়েছেন। তাদের প্রতিভাকে সম্মান জানিয়ে আমরা একটা একাদশ সাজিয়েছি। এখানে শুধু বাদ পড়া ক্রিকেটাররাই আছে। ওপেনিং এ আমাদের প্রথম পছন্দ যশস্বী জয়সওয়াল। আমাদের দলে থাকলেও মূল দলে তার সুযোগ পাওয়া অসম্ভব, কিন্তু আইপিএলে তার পারফরমেন্স ছিল চোখ বাঁধানো। 14টি ম্যাচে 559 রান, 6টি অর্ধশত রান। তার ব্যাট থেকে এমন শট বেরিয়েছেন যা ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে। দুঃখের বিষয়, আপাতত ওপেনিং এ কোনো জায়গা খালি নেই। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করবেন সাই সুদর্শন। আইপিএলে 759 রানে সবাইকে তিনি চমকে দিয়েছিলেন। যদিও তিনি টি-20 স্পেশালিস্ট, তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভারতীয় দলের ওপেনিং এ একাধিক ক্রিকেটার থাকায় তার জায়গাও হারাতে হয়। এবার আসি আমাদের চর্চিত নামের কাছে। তিনি শুধু একজন দুর্দান্ত ক্রিকেটারই নয়, তিনি একজন দুর্দান্ত অধিনায়কও। 2025-এ পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন আর 2024-এ কেকেআরকে ট্রফি জিতিয়েছেন। আইপিএলে 17টি ম্যাচে 604 রান করা ক্রিকেটার এশিয়া কাপের দলে সুযোগ পেল না, যা সত্যি অবাক করার মতো। আমাদের বানানো একাদশে তিনি অধিনায়ক। 4 নম্বরে ব্যাট করবেন শুভমন গিল। আইপিএলে বড় ক্রিকেটার হিসেবে আরেকটি নাম। গত বছর ধরে নিয়মিত রান করে যাচ্ছেন। দিল্লিতে তার 500-র উপরেও রান রয়েছে। নির্বাচকরা তাকে দলে নেওয়ার কোনো সুস্পষ্ট কারণ দেয়নি, যা ক্রিকেট প্রেমীদের হতাশ করেছেন। উইকেট কিপার হিসেবে থাকছেন ধ্রুব জুড়েল। তিনি আমাদের দলে রয়েছেন, কিন্তু মূল দলে সুযোগ পাওয়াটা খুব কঠিন। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তার কার্যকরী ভূমিকা খুব কাজে লাগে। মিডল অর্ডারে আমরা দেখতে পাবো রিয়ান পারাগ ও নীতিশ রানাকে। রিয়ান পারাগ রাজস্থানের হয়ে ভালো পারফরমেন্স করলেও জাতীয় দলে তিনি সুযোগ পায়নি। অন্যদিকে চোটের কারণে নীতিশ আপাতত দূরে থাকলেও টি-20 দলে তিনি নিয়মিত নন। আমাদের দলে স্পিনার বিভাগে দায়িত্বে থাকবেন তামিলনাড়ু সাই কিশোর। ইংল্যান্ডে তার পারফরমেন্স প্রশংসিত হয়েছে। প্রয়োজনে উইকেট নেওয়া, বড় শট খেলা সবকিছু তিনি করতে পারেন। আমাদের পেস বিভাগে রইবেন নমনদীপ, আর্শদীপ সিং এবং আবেশ খান। এই 3 পেসার নিয়মিত দলে আসা যাওয়া করেন, তবে এদের কেউ এবারে এশিয়া কাপের দলে সুযোগ পায়নি। এটাই ছিল আমাদের বানানো একাদশ। এই দল নিয়ে আপনাদের কি মনে হয়? এদের মধ্যে কোন ক্রিকেটারের এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া উচিত ছিল? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও।